মৌলিক তথ্য ও পটভূমি বেবি জন একটি হিন্দি ভাষার অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র পরিচালনা করেছেন কালিস খেলিজ এবং প্রযোজক ছিলেন অ্যাডলি। এটি অ্যাটলির তামিল সিনেমা থেরি দেরে 2016 এর রিমেক। মুখ্য চরিত্রে আছেন বরুণ ধাওয়ান, কীর্তি সুরেশ, ওয়ামিকা গাব্বি ও জ্যাকি শ্রফ। সিনেমাটি মুক্তি পায় 5 ডিসেম্বর 2024 তারিখে এবং এর দৈর্ঘ্য প্রায় 2 ঘণ্টা 4 মিনিট। সমালোচকদের কাছ থেকে সিনেমাটি মিশ্র থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পায় গল্পের পুনরাবৃত্তি, দীর্ঘতা ও আবেগের অভাবের জন্য। তবে বরুণ ধাওয়ানের অভিনয় ও অ্যাকশন দৃশ্যের প্রশংসা হয়। গল্পের সংক্ষিপ্তসার স্পজলার সহ বর্তমান জীবন গল্প শুরু হয় কেরালায়, যেখানে জন ডিসিলভা, বরুণ ধাওয়ান নামের এক শান্ত স্বভাবের বেকার তার ছোট মেয়ে খুশি ও পোষা কুকুর টাইগারকে নিয়ে স্বাভাবিক জীবন যাপন করছে। খুশি স্কুলে এক ছেলের সঙ্গে ঝগড়া করে, আর জন তাকে শেখায় আত্মসম্মান ও সাহসের মূল্য। স্কুল শিক্ষিকা তারা, ওয়ামিকা গাব্বি, জনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে, ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গভীর হয়। একদিন তারা ও খুশি দেখতে পায় দেবী নামের এক কিশোরীকে, যে মানব পাচারকারীদের হাত থেকে পালাচ্ছে। তারা মেয়েটিকে থানায় নিয়ে যায়, কিন্তু দুর্নীতিগ্রস্ত পুলিশ বিষয়টি ঢাকতে চায়। জন চুপ থাকেন, কিন্তু তার মুখে ভয় ও অতীতের ছায়া স্পষ্ট। অতীতের প্রকাশ পরে জনের আসল পরিচয় প্রকাশ পায়। তিনি আসলে স্যাট্টা ভার্মা, ইপস অফিসার, যিনি একসময় মুম্বাই পুলিশের সাহসী কর্মকর্তা ছিলেন। স্যাট্টা এক রাজনৈতিক গডফাদার বাব্বর শের, জ্যাকি শ্রফ এর ছেলেকে গ্রেপ্তার করেছিলেন মানব পাচারের মামলায়। প্রতিশোধ নিতে বাব্বর শের স্যাট্টার পরিবারে হামলা চালায়। তার স্ত্রী মীরা, কীর্তি সুরেশ, মা ও সহকর্মীরা নিহত হন। মৃত্যুর আগে মীরা স্বামীকে অনুরোধ করেন, আমাদের মেয়েকে বাঁচাও, শান্তিতে বাঁচোগ। স্যাট্টা নিজের মৃত্যু ভান করে মেয়ে খুশিকে নিয়ে কেরালায় চলে যান এবং জন ডিসিলভা নাম ধারণ করেন। প্রতিশোধের আগুন বাব্বর শের জানতে পারে জন এখনও বেঁচে আছে এবং আবার তাকে ও খুশিকে খুঁজে বের করার জন্য গুন্ডা পাঠায়। খুশির স্কুলবাসে বোমা পেতে দেওয়া হয়, কিন্তু জন তা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে নিষ্ক্রিয় করে সবাইকে বাঁচায়। এর ফলে জনের পরিচয় প্রকাশ হয়ে যায় এবং সে আবার পুরনো স্যাট্টা রূপে ফিরে আসে। স্যাট্টা একে একে বাব্বরের সহযোগী ভীমা, বলদেব পাতিল ও ডিজিপি মুখার্জিকে ধ্বংস করে। প্রতিটি অ্যাকশন দৃশ্যেই তার ভেতরের দমিত ক্রোধের বিস্ফোরণ দেখা যায়। চূড়ান্ত সংঘর্ষ বাব্বর শের, খুশি ও অন্যান্য মেয়েদের অপহরণ করে ফাঁদ পাতে। স্যাট্টা একাই তাদের ঘাঁটিতে ঢুকে পড়ে, ঘটে তীব্র যুদ্ধ, বিস্ফোরণ ও হাতাহাতি। শেষ পর্যন্ত স্যাট্টা বাব্বর শেরকে হত্যা করে, প্রতিশোধ পূর্ণ হয়। খুশি ও অন্য মেয়েরা মুক্তি পায়, আর তারা ও স্যাট্টা পরস্পরের মধ্যে শান্তি খুঁজে নেয়। শেষ অধ্যায় 2 বছর পর দেখা যায় স্যাট্টা এখন ওয়াও গোয়েন্দা সংস্থা এর এজেন্ট হিসেবে কাজ করছে। সে নতুন মিশনে যাত্রা করে, খুশি ও তারা দূর থেকে তাকিয়ে থাকে গর্বভরে। সিনেমার শেষ সংলাপ, মানুষ পৃথিবী থেকে পালাতে পারে, কিন্তু নিজের নিয়তি থেকে নয়। মূল ভাব ও থিম এক। পিতাকন্যার বন্ধন, গল্পের কেন্দ্রবিন্দু এক বাবার অটল ভালোবাসা ও ত্যাগ। খুশির প্রতি স্যাট্টার স্নেহেই তাকে শক্তি দেয়। 2 অপরাধ ও ন্যায়বিচার, স্যাট্টা একসময় আইনের রক্ষক ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিজের হাতে বিচার করতে বাধ্য হন। ন্যায়ের সীমা কোথায় শেষ হয়, সেটিই প্রশ্ন। 3 অতীত থেকে মুক্তি, স্যাট্টার অপরাধবোধ ও আত্মগ্লানি তাকে বদলে দেয়। শেষ পর্যন্ত সে নিজেকে পুনরুদ্ধার করে, আবার সমাজের জন্য কাজ শুরু করে। 4 নারীর নিরাপত্তা ও মানব পাচার, সিনেমাটি মানব পাচার ও নারীর উপর সহিংসতার বিষয় তুলে ধরে, যা নায়ককে লড়াইয়ের নৈতিক ভিত্তি দেয়। সমালোচকদের মতামত প্রশংসা ও বরুণ ধাওয়ানের অ্যাকশন ও শারীরিক অভিনয় প্রশংসিত হয়। ভিজুয়াল, সেট ডিজাইন ও ক্যামেরার কাজ শক্তিশালী। সঙ্গীত ও ব্যাকগ্রাউন্ড স্কোর সিনেমার গতি বাড়ায়। সমালোচনা ও গল্পটি প্রায় পুরোপুরি থেরি সিনেমার কপি। অতিরিক্ত দীর্ঘ ও আবেগহীন। ভিলেন চরিত্র বাব্বর শেরকে যথেষ্ট গভীরতা দেওয়া হয়নি। গানের সময় ও মেলোড্রামা গল্পের গতি নষ্ট করেছে। বক্স অফিস ফলাফল, মোট আয় আনুমানিক 5.9 কোটি, যা ব্যয় তুলনায় অনেক কম। ফলে সিনেমাটি বাণিজ্যিকভাবে ব্যর্থ, বক্স অফিস ফ্লপ হিসেবে বিবেচিত হয়। শেষ বিশ্লেষণ, বেবি জন একটি আবেগপূর্ণ অ্যাকশন ড্রামা, যেখানে পিতৃত্ব, প্রতিশোধ ও মুক্তির গল্প বলা হয়েছে। সিনেমাটি বিশাল অ্যাকশন, মেলোড্রামা ও সামাজিক বার্তার মিশ্রণ। তবে অতিরিক্ত দৈর্ঘ্য, পুনরাবৃত্ত গল্প ও আবেগের ঘাটতির কারণে এটি প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি। তবুও বরুণ ধাওয়ানের পারফরম্যান্স ও সিনেমার কিছু অ্যাকশন দৃশ্য দর্শকদের মনে ছাপ ফেলেছে। কাহিনী, ফ্লরেন বেঙ্গালি, জন ডিসিলভা, যিনি আসলে বেবি জন নামে পরিচিত, কেরালার এক বেকারির মালিক।
তিনি সেখানে নিজের মেয়ে খুশি, কুকুর টাইগার এবং ঘনিষ্ঠ বন্ধু জ্যাকিকে নিয়ে সুখে জীবন কাটাচ্ছেন। একদিন খুশিকে স্কুলে তার সহপাঠী মারধর করে। জন তাকে শেখায় নিজের পক্ষে দাঁড়াতে, কারণ অহিংসা সবসময় সমাধান নয়। পরদিন খুশি যখন তার বুলিকে পেটায়, তার শিক্ষক তারা খুশির বাবামাকে ডাকার অনুরোধ করেন। এভাবেই জন ও তারার মধ্যে পরিচয় হয় এবং ধীরে ধীরে তারা জনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। চার্চে ঘটনা একদিন জন ও তারা মিলে খুশিকে নিয়ে গির্জায় যায়। সেখানে খুশি লক্ষ্য করে যে কিছু মানুষ এক কিশোরী দেবীকে অপহরণ করে যৌন পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। সে বিষয়টি নিয়ে হইচই করে ফেলে, কিন্তু জন পরিস্থিতি সামলে নেয়। তারা গোপনে লক্ষ্য করে যে মেয়ে দেবী জনতার ভিড়ে লুকিয়ে আছে। জন ও খুশিকে না জানিয়ে তারা মেয়েটিকে গাড়ির বুটে লুকিয়ে পুলিশ স্টেশনে অভিযোগ জানাতে যায়। জন এতে রেগে যায়, কারণ তার অনুমতি ছাড়াই খুশিকে পুলিশ স্টেশনে নিয়ে এসেছে। পুলিশ অফিসার জনকে দেখে সন্দেহ প্রকাশ করে। তিনি জানতে চান জন কি আগে দেহরাদুনে ছিলেন কিনা। জন সাবলীল মালয়ালমে উত্তর দেয় যে তার পরিবার বহু প্রজন্ম ধরে কেরালায় বসবাস করছে। এতে তারা অবাক হয়, কারণ আগে জন বলেছিল সে মালয়ালম জানে না। যখন জন থানার বাইরে যাচ্ছিল, তখন পুলিশ অফিসার পিছন থেকে তাকে কি স্যাটটা বলে ডাকেন। জন এক মুহূর্তের জন্য থেমে যায়। সবকিছু তারা লক্ষ্য করে। রাতে মানব পাচার চক্রটি পুলিশের কাছ থেকে খবর পায় এবং খুশিকে হত্যার জন্য জনের বাড়িতে হামলা চালায়। বাধ্য হয়ে জন সহিংস হয়ে ওঠে এবং সকল গুন্ডাকে হত্যা করে। আসল পরিচয় উন্মোচন তারা জনের আচরণে সন্দেহ পেয়ে অনলাইনে তার খোঁজ নেয়। সে জানতে পারে জন আসলে ডিসিপি স্যাট্টা ভার্মা, একজন প্রাক্তন পুলিশ অফিসার। তারা যখন জনের বাড়িতে আসে তখন জন গুন্ডাদের পরাজিত করেছে। জনের বন্ধু জ্যাকি, যার আসল নাম এইচ.সি. রামসেবক, সে জানে যে তারা আসলে একজন গোপন অফিসার, আসল নাম অধীরা ভার্মান। জ্যাকি তখন অধীরাকে স্যাট্টার অতীতের গল্প শোনাতে শুরু করে। অতীত 6 বছর আগে। 6 বছর আগে ডিসিপি স্যাট্টা ভার্মা তার মা মাধবীর সঙ্গে থাকত এবং স্থানীয় অপরাধীদের আতঙ্ক ছিল। একদিন এক কিশোরী আম্বা নিখোঁজ হয়। তার বাবা মা পুলিশের কাছে অভিযোগ করলেও কেউ সাহায্য করে না। স্যাট্টা তদন্ত শুরু করে জানতে পারে আশ্বিন, এক দুর্নীতিগ্রস্ত রাজনীতিক নানাজি ওরফে বাব্বর শেরের ছেলে, আম্বাকে ধর্ষণ করে, তার পা ভেঙে ছুরিকাঘাতে হত্যা করে এবং দেহ পুড়িয়ে দেয়। নানাজি নিজেও মানব পাচারে জড়িত এবং নির্দ্বিধায় তার কর্মচারীদের মেয়েদের পাচার করত। তারা ভয়ে কিছু বলত না। স্যাট্টা আশ্বিনকে গ্রেপ্তার করতে গেলে দেখে তার সিনিয়র অফিসার নানাজির বাসায় আশ্বিনের নির্বাচনী জয়ের উৎসব করছে। নানাজি স্যাট্টাকে অপমান করে বলে, পরের বার আশ্বিনকে দেখলে স্যালুট করবে। স্যাট্টা তার বন্ধু রাম সেবকের কাছে জানতে চায় কি করা যায়। রাম একটি প্রতিবেদন দেখায়, প্রতি বছর ভারতে ৩,৩,০০০ নারী ধর্ষণের শিকার হয়, অর্থাৎ প্রতি ঘণ্টায় 4 জন। আইন ও আদালত কোনো বিচার দেবে না জেনে স্যাট্টা আশ্বিনকে নির্মমভাবে হত্যা করে। এরপর সে বাব্বর শেরকে এই খবর জানিয়ে দেয়। বাব্বর শের শপথ নেয় ছেলের মৃত্যুর প্রতিশোধ নেবে। মীরা ও নতুন জীবনসাট্টা একসময় এক শিশু ভিক্ষাবৃত্তি চক্র থেকে কিছু বাচ্চাকে উদ্ধার করে। সেখানে সে মীরা চেন্নাইয়ের এক চিকিৎসকের সঙ্গে দেখা করে। প্রথমে মীরা স্যাট্টার আচরণে বিরক্ত হলেও পরে দেখে সে শিশুদের শিক্ষার দায়িত্ব নিচ্ছে। এতে মীরা মুগ্ধ হয়। ধীরে ধীরে দুজন প্রেমে পড়ে। স্যাট্টা মীরার পরিবারে দেখা করতে গেলে বাব্বর শের তার উপর হামলা চালায়। কিন্তু স্যাট্টা গুন্ডাদের হারিয়ে ফেলে এবং বাব্বর শেরকে আশ্বিনের অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে গ্রেপ্তার করে। মীরা চায় স্যাট্টা পুলিশ চাকরি ছেড়ে দিক, কিন্তু স্যাট্টা প্রতিশ্রুতি দেয় যে সে দায়িত্ব নিয়ে ন্যায় প্রতিষ্ঠা করবে। দুজন বিয়ে করে সুখে সংসার শুরু করে এবং একটি কন্যা সন্তান জন্ম নেয়, খুশি। দুর্ভাগ্যজনক রাত খুশির জন্মদিনের রাতে বাব্বর শের, তার সহযোগী ভীমা ও দুর্নীতিগ্রস্ত ইন্সপেক্টর বলদেব পাতিল স্যাট্টার বাড়িতে হামলা চালায়। তারা মীরা ও স্যাট্টার মাকে হত্যা করে এবং খুশিকে ডুবিয়ে মারার চেষ্টা করে। মৃত্যুপথযাত্রী মীরা খুশিকে বাঁচায় এবং স্যাট্টাকে অনুরোধ করে, খুশির সঙ্গে শান্তিতে বাঁচো, আর লড়াই নয়। স্যাট্টা স্ত্রীর শেষ ইচ্ছা পূরণে রাজি হয়, নিজেকে মৃত দেখিয়ে খুশিকে নিয়ে অদৃশ্য হয়ে যায়। বর্তমান সময়ে প্রতিশোধ অধীরা, তারা স্যাট্টার দুঃখজনক অতীত জেনে তার ও খুশির প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। যখন খুশি স্কুল ট্রিপে যায়, বাব্বর শের জানতে পারে তারা জীবিত। সে স্কুল বাসে দুর্ঘটনার ফাঁদ পাতে। স্যাট্টা স্থানীয় লোকজন ও অধীরার সহায়তায় খুশিকে বাঁচায়। বাব্বর শেরই এর পেছনে আছে জেনে স্যাট্টা প্রতিশোধের সিদ্ধান্ত নেয়। সে মুম্বাই ফিরে গিয়ে বাব্বরের অবৈধ সাম্রাজ্য ধ্বংস করে দেয় এবং বলদেব ও ভীমাকে হত্যা করে। শেষে বাব্বর শের খুশিকে অপহরণ করে। রাম ও অধীরা তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
স্যাটটা তার গোপন ঘাঁটিতে ঢুকে খুশি ও আরও কিছু নারীকে উদ্ধার করে। নারীরা একত্র হয়ে বাব্বর শেরের উপর ঝাঁপিয়ে পড়ে ও তাকে হত্যা করে।